অনেক বড় বড় সাহেব আছে, কোনো কাজ নাই, মনে অনেক দুঃখ। বুয়ার কাছে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বুয়া, শেখ হাসিনা কেমন চালাইছে দেশটা? বুয়া তখন তারা বলতেছে যে ভালো না। রাজনীতির একটা ঘূর্ণিপাক চলছে সেই 2014 সন থেকেই। তো যখন কোনো একটা জায়গাতে ঘূর্ণিঝড় শুরু হয় তখন আর সেখানে সব কিছু ঘুরতে থাকে, এটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে বোঝা যায় না। আমরা যেমন 2014 সনে যে এরকম একটা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষ তো দূরের কথা, যারা ওই সন্ন্যাসী পীর ঠির আছে তারাও বুঝতে পারে নাই। আবার 14 সনের ওই ঘটনার পর 18 সনে যেমন ঘটনা ঘটবে এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বুঝতে পারে নাই। ইট ওয়াজ সো ইন্টেলিজেন্ট, সো ট্যাক্টফুল। আবার 18 সনে যারা ধরা খাইছে 24 সনে যেমন একটা ঘটনা ঘটতে পারবে, এটা আজরাইল জিব্রাইলকে জিজ্ঞাসা করতে হবে কিয়ামতের ময়দানে যে তোমরা কি বুঝতে পারছিলা? ইটস ইউনিক। তো সেই দিক থেকে ধরেন এখন এই বেনজির সাহেবকে নিয়ে তারপরে শেষে যা কিছুই হচ্ছে, আমরা ওই যে জজ সাহেব যেটা বললেন, যার যার মতো করে আমরা বলে যাচ্ছি। আমাদের একটা বরিশালে একটা কথা আছে, খায় দায় চিকন আলী, মোটা হয় রমজান। তো এখন টাকা পয়সা যদি অর্জন করে থাকে, বেনজির সাহেব অর্জন করছে, আমাকে তো কোনোদিন আটানা পয়সা দেয় নাই, এখন তাকে নিয়ে আমার বলতে হচ্ছে কেন, বা এদের সবাইকে বলতে হচ্ছে কেন? এটা টোটাল মূল বিষয়টা হলো যে সিস্টেমটা, রাষ্ট্রের যে সিস্টেমটা আছে সেটা গণতান্ত্রিক হোক, আমলাতান্ত্রিক হোক, নিয়মতান্ত্রিক হোক বা নীতি এবং নৈতিকতার বিষয় হোক, একটা সিস্টেমও ঠিকমতো কাজ করছে না দীর্ঘদিন যাবৎ। যদি কাজ করতো তাহলে পুলিশের এই যে পদগুলো বা সেনাবাহিনীর এই পদগুলো নিয়ে নেতিবাচক যে কথা, আরে বাবা, আমরা ছোটোকালে যখন নাম শুনতাম যে সেনাবাহিনীর একজন মেজর, ও মাই গড, আমি তো 1 ঘন্টা তাকাই থাকতাম যে একটা মেজর হয় কি করে। ওরে বাবা, এখানে শাপলার মতো একটা যে ইনিয়া আছে, এবং স্বপ্ন দেখতাম যে জীবনে একটা মেজর হতে পারবো কিনা। এবং এরশাদের সময়টাতে অনেক লোকে ধরে ধরে এনে এমপি বানানো হয়েছে। এক এমপি নাকি সংসদে বক্তব্য দিচ্ছে যে আমাদেরকে মেজরের সমান মর্যাদা দেওয়া হোক। তো দ্যাট ওয়াজ দ্য রেসপেক্ট অ্যান্ড পাওয়ার অফ এ মেজর। এখন সেখানে মেজর, মেজরের পরে মেজর জেনারেল, তারপরে লেফটেন্যান্ট জেনারেল, এরপর ফুল জেনারেল, এবং সেই ফুল জেনারেলকে নিয়ে আরও কত কিছু আছে। তো সেই ফুল জেনারেলকে নিয়ে আমরা টক শোতে এখন আলোচনা করতেছি। আপনি বিশ্বাস করে বুঝেন আমাদের জিহ্বা কত বড় হয়ে গেছে, আমাদের কান কত বড় হয়ে গেছে। তো এইটা কারো কারো ইজ্জতে আঘাত লাগছে। এই সমাজ মানে একটা সেকেন্ড লেফটেন্যান্ট হোক, একটা সিপাহী থেকে শুরু করে ওই যে সেনাবাহিনীর যে একটা উর্দি, সেই উর্দিধারী যারা লোকজন রয়েছে তাদের নিকট আমরা যে আলোচনাগুলো করছি বা সারা দেশে আলোচনা হচ্ছে, এটা খুবই অসম্মানজনক, বিব্রতকর। এবং এটা রাষ্ট্রের যে একটা আপনার চৌম্বক শক্তি আছে, একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, তো সেই ম্যাগনেটিক পাওয়ারের কারণে একটা একটার সাথে যুক্ত হয়ে থাকে। সেখানে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, জুডিশিয়ারি, সিভিল ব্যুরোক্রেসি, পার্লামেন্ট, পার্লামেন্টের বাইরে সিভিল সোসাইটি, সবার সাথে সবার একটা সম্পর্ক থাকে, একটা মাধ্যাকর্ষণ শক্তির মতো কাজ করে, মহাকর্ষণ শক্তির মতো কাজ করে। তো মাধ্যাকর্ষণ শক্তি হলো একে অপরের সাথে সম্প্রীতি, আর মহাকর্ষণ শক্তি হলো দেশপ্রেম, নীতি এবং আদর্শ। কিন্তু এখন ঠিক পুরো ঘটনা অনেকটা কিয়ামতের ময়দানের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়া মমতা উঠে নিয়ে গেছে মানুষের মধ্যে থেকে। এখন আমি দেখলাম যে রিক্সাওয়ালাতে যদি একজন এমপি সাহেব যান, এমপি পদমর্যাদা সাবেক হোক বা বর্তমান হোক, আর যাত্রী যদি হন তার সাথে ধরেন আর একজন খুব বড় ব্যবসায়ী আর রিক্সাওয়ালা, এই 3 জন যদি আলোচনা শুরু করেন, সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলুক বা বিএনপির পক্ষে কথা বলুক, একটু পরে মুখের জবান, যেটা আমরা আঞ্চলিক ভাষায় সোপা বলি, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোপা ইজ বিকাম দ্য সেম। তারা একই ভাষায় গালাগালি করতেছে, এমপি সাহেব যে ভাষা ব্যবহার করতেছে, আর ওই রিক্সাওয়ালার যে ভাষা, সে যাকে অপছন্দ করছে তার বাপ মা তুলে 14 গোষ্ঠী করে তুলে গালাগালি করছে। এই কালচারটা আমাদের দেশে ছিল না। আমাদের দেশে একটা সময় সম্মানিত লোকের সম্মান করা হতো। অনেক বড় বড় সাহেব আছে, কোনো কাজ নাই, মনে অনেক দুঃখ। বুয়ার কাছে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বুয়া, শেখ হাসিনা কেমন চালাইছে দেশটা? বুয়া তখন তারা বলতেছে যে ভালো না, চালের দাম বাড়াই দিছে। সচিব সাহেব বলতে তুমি ঠিক বলছো, ইউ হ্যাভ দ্য রাইট থিং। বা আর এক বুয়ারকে জিজ্ঞেস করলো আর একজন আওয়ামী লীগের লোক, আচ্ছা খালেদা জিয়ার লোকটা কেমন? হয়তো বুয়া বললো যে না, ভালো না,
শেখ হাসিনাকে আমার খুব পছন্দ। আপনি দেখেন ওই যে নির্বাচনের সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়ে পড়েছিল গুলশানে, এক বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করেছিল যে এটা খালেদা জিয়ার ছবি আর শেখ হাসিনার ছবি দেখা। তো সেই মহিলা যে বক্তব্য যে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল এবং সেটা খুবই বিব্রতকর। এখন আমাদের এই সমাজের যে সোশ্যাল স্ট্যাবিলিটি রয়েছে, মায়া মহব্বত প্রেম ভালোবাসা শ্রদ্ধা, এই টোটাল জিনিসটা চলে গেছে, যার কারণে কি হচ্ছে এই যে বিভিন্ন মানুষ সম্পর্কে আমরা যখনই সুযোগ পাচ্ছি নির্দয়ভাবে নির্মমভাবে আমরা কিন্তু সমালোচনা করছি।